দেখেন না এখন কে মুসলমান কে হিন্দু এর কোনো পরিচয়ের সাইনবোর্ড নাই, কে ব্রাজিল আর আর্জেন্টিনা এর সাইনবোর্ড লাগানো আছে। ওর শরীরের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় এটা আর্জেন্টিনার গোলাম, শরীরের পোশাকে তাকাইলে বোঝা যায় এটা ব্রাজিলের পা চাটা গোলাম। মুসলমান হিসেবে তো কালেমার পতাকার গেঞ্জি বরং শুনলাম যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়েছে ঢাকায়। এ নিয়ে বিভিন্ন মিছিল প্রতিবাদ চলছে দেশ জুড়ে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা শরীরে উঠবে, গেঞ্জি উঠবে, আর কালেমার পতাকা থাকবে না, এটা মুসলমান মুমিন মেনে নিতে। কিন্তু কে মুসলমান মুমিন পার্থক্য করব কিভাবে? লজ্জা শরম না থাকলেই তো এগুলো সম্ভব। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আর ইমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমানই নাই। এ কারণে টেলিভিশনের সামনে মা বাপ ছেলে মেয়ে একসাথে বসে নাচ গান দেখে, লজ্জা শরম না থাকার কারণে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিলেন, কেউ বললেন রসুলের ইন্তেকাল থেকে আরবি মাসের গণনা শুরু হবে। ওমরে ফারুক যুক্তির ব্যানারে তা প্রত্যাখ্যান করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সব প্রস্তাবের মধ্যে আমার একটা প্রস্তাব হলো রসুলের হিজরত থেকে আরবি বছরের গণনা শুরু হবে। কারণ রসুলের জীবনের হিজরত এক আলোড়ন সৃষ্টিকারী হিজরত। হিজরতের মাধ্যমেই মুসলমান হয়েছে স্বাধীন, হিজরতের মাধ্যমেই ইসলামের পতাকা হয়েছে উড্ডীন। আজ এই বাংলাদেশের মোড়ে মোড়ে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় কোনো আওয়াজ নাই, কালেমার পতাকা নামায় দিতেছে। আমি সেদিন এক জায়গায় বলেছি, দুনিয়ার সব পতাকা থাকবে কি থাকবে না জানি না, তবে কালেমার পতাকা উড্ডীন হবে। এই পতাকার বিরুদ্ধে যার হাত যাবে ওর হাতটা ভেঙ্গে ফেলা হবে। কালেমার পতাকা কখনো বন্ধ হবে না। ভাইয়েরা আমার, শয়তানে যারে ধরে কামথুইয়া আকাম করে, শয়তানে যারে ধরে কামথুইয়া কি করে, ব্রাজিলের পতাকা লাগাও আর্জেন্টিনার লাগাও, কালেমার পতাকা নামানের তোর দরকার কি? ওই যে শয়তানে লারে। এরে আমার নবীর আশেক, নবীর ভালোবাসা কোথায় তোমার অন্তরে? 10ই মুহররম আশুরা বাংলাদেশে অপসংস্কৃতির ছায়ালাভ সারা বছরে খুঁজে পাওয়া যায় না। রসুলের একদল আশেক দাবিদার, এরা মিছিল নিয়ে রাস্তায় নামবে আর 10 তারিখ মিছিল দিবে, আশুরা পালন করবে। রহমতের নবী বলেন, মুহররম পাইছো তোমরা আশুরার দিন রোজা রাখো। মদিনায় হিজরত করে নবী গিয়ে দেখেন ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, ইহুদি ভাই কেন রোজা রাখো? 10ই মুহররম বলে এই দিন আমাদের নবী মূসা ফেরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন, শুকর আদায় করি। মূসাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি। নবী বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমাদের মূসার ব্যাপারে তোমাদের তুলনায় হক বেশি। আমি মুহাম্মদ ওয়াদা করলাম আমিও রোজা রাখবো, তবে একদিন না, তোমাদের সাথে তাল মিলানো যাবে না। একদিন আমরা রাখবো, 2 দিন। কয়দিন? কি খানা খাবো না রোজা? রোজা রাখলে ধুমধাম খাওন চলে না, ধুমধাম খাওন খাইলে আর রোজা রাখা চলে না। নবী বলে রোজা রাখ, আর এরা রোজার বিরুদ্ধে সারাদিন ধুমধাম নাচ গান করে, ঢোল বাজায় আর মিছিল করে, খানা নাই নামাজও নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কারবালার ঘটনা, রাসূলের হিজরতের 60 বছর পরে 61 হিজরি। অথচ আল্লাহ বলেন, মিনহা আরবাতুল হুরুম, বছরের 12 মাসের মধ্যে 4 মাস সব থেকে বড় দামি। এই সিদ্ধান্ত আসমান জমিনের সৃষ্টির দিন। দামি 4 মাসের 1 মাস হলো রজব, এরপরে হলো জিকদা, যুলহিজ্জা, মুহররম। 4 মাসের 1 মাস মুহররম বড় দামি, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই দামি। কিন্তু অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার কারণে দামি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটল রসুলের হিজরতের 60 বছর পরে 61 হিজরিতে।
তাহলে কারবালার ঘটনার কারণে মুহররম দামি না, বরং মুহররম দামি এ কারণে কারবালার ঘটনাও দামি। কত এই হুসাইন হুসাইন করে কেউ বেলেট মারে, শরীরে রক্ত ঝরায়, এই আকাম আছে না নাই? সব আকামের গোড়ায় শিয়ারা। কারা? শিয়ারা আবার 22 দল। কয় দল? এক দল হলো ইমামিয়া, এরা মুহাম্মদের ইমাম মানে না, এরা ইমাম মানে আলীকে। সহজ কথায় জবাব চাই, ও হুসাইনের আশিক ভক্ত, নামটাও কয় না, হায় হোসেন, হায় হোসেন। নাম কি হোসেন না হোসাইন? রাদিয়াল্লাহু আনহু তার পরের কথা। একজনের নাম আবুল কালাম যদি কাল্লে কইয়া ডাক দেয়, নাম ব্যঙ্গ করে ডাকা গুনাহের কাজ। অতএব যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর নামটা শুদ্ধ করে বলে না, এরা বেয়াদব। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में आमा, एक वक्त में हालाक जो अमाल है सारा। वा अफजलुस सलाती बादल फरीज़ा, প্রতিদিনের 5 বেলার নামাজের পরে আল্লাহর কাছে সবথেকে দামি নামাজ, উৎকৃষ্ট নামাজ হলো সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদের নামাজ। আয়াত হাদিসের তরজমা শেষ। বর্তমান আরবি মাস মুহররম। কি মাস? মুহররম। খুব খেয়াল করবেন, বছরের মাস হবে 12টা। সিদ্ধান্ত কার? আল্লাহ। কোন মাস, কোন বছর 11 মাসেও হবে না, কোন বছর 12 মাসেও হবে না। প্রতিটি বছর হবে 12 মাসে, 11 মাসে হবে না। এই সিদ্ধান্ত আল্লাহ লাউহে মাহফুজ, এখানে এটা আরশে আজিমের মধ্যে। লাউহুন মানি তক্তা, মাহফুজ মানি সংরক্ষিত, সংরক্ষিত একটা তক্তা, আল্লাহর কুদরতের বানানো। ওখানে লিখে রেখেছেন কোন দিন আসমান ও জমিন সৃষ্টি করছেন, যখন তখন, যে বছরে মাস হবে কতটা। কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এই বছর গণনা হয় আরবিতে, ইংরেজিতে, বাংলায়। দিনের কম বেশ থাকলেও মাস 12টাই। ইংরেজিতেও বছরে কয় মাস? বাংলায় বছরে কত মাস? 12 মাস। বলুন, ইংরেজির প্রথম বছরের প্রথম মাসের নাম কি? এটা জানেন কেন আপনারা এই দিনটা পালন করেন? করে না? ইংরেজি নববর্ষ। বলেন তো বাংলা বছরের প্রথম মাসের নাম? এটাও উদযাপন হয় কি নামে? পহেলা বৈশাখ।
এই উদযাপন নামে যত নোংরামি, যত লাইনে নোংরামি আছে সব হয়। কি পোশাকটা পর্যন্ত এই অবস্থা। দেখেন না এখন কে মুসলমান কে হিন্দু এর কোনো পরিচয়ের সাইনবোর্ড নাই, কে ব্রাজিল আর আর্জেন্টিনা এর সাইনবোর্ড লাগানো আছে। ওর শরীরের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় এটা আর্জেন্টিনার গোলাম, শরীরের পোশাকে তাকাইলে বোঝা যায় এটা ব্রাজিলের পা চাটা গোলাম। মুসলমান হিসেবে তো কালেমার পতাকার গেঞ্জি বড়, বরং শুনলাম যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামিয়ে ফেলা হয়েছে ঢাকায়। এ নিয়ে বিভিন্ন মিছিল প্রতিবাদ চলছে দেশ জুড়ে। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা শরীরে উঠবে, গেঞ্জি উঠবে, আর কালেমার পতাকা থাকবে না, এটা মুসলমান মুমিন মেনে নিতে। কিন্তু কে মুসলমান মুমিন পার্থক্য করব কিভাবে? লজ্জা শরম না থাকলেই তো এগুলো সম্ভব। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান আর ঈমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমানই নাই। এ কারণে টেলিভিশনের সামনে মা বাপ ছেলে মেয়ে একসাথে বসে নাচ গান দেখে, লজ্জা শরম না থাকার কারণে। স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, লজ্জা শরম নাই এজন্য। আপনি কিছু বলবেন, বলবে ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। অর্থাৎ কপাল পুড়তেছে, গজব একের পর এক আসতেছে। শুধু ঘুমের মধ্যে চেহারাটা বানর হয় না, কুত্তা হয় না, রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকতে। না হয় যে পরিমাণ অপকর্ম চলে সমাজে, মুরব্বী নারী পুরুষ যুবক যুবতীরা যেই পরিমাণ অন্যায় করে, এতে ঘুমের মধ্যে চেহারাটা বানর শুকর কুকুর হওয়া উচিত ছিল। হয় না কেন? কি এইমাত্র না বললাম হয় না কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে। এই এরা উঠে কেন? হেদায়েত হয়ে গেছে বয়ানের আগেই, না বিড়ি টানতে যায়? হয়তো হেদায়েত হয়ে গেছে। এরা হুজুর না হইলেও দিল পরিষ্কার, নামাজ না পড়লেও ইমান তাজা, এরকম বেয়াদব আছে না নাই? বেয়াদবদের কোনো ধর্ম নাই। আর একদল আছে মুনাফিক, এদেরও কোনো ধর্ম নাই। এরা যেখানে যাবে সেই রঙে রঙিন হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। কিছুক্ষণ বসবেন না তালবাহানা করবেন? শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করেন। ওলামায়ে কেরামদের আয়োজন, এলাকার অনেক মানুষ প্রবাসে থাকেন, চাকরিজীবী। দোয়া করি আল্লাহ পাক প্রবাসের মা বোন ভাই ব্রাদার যারা আছেন সবাইকে আল্লাহ ইজ্জতের সাথে হেফাজত করেন। প্রবাসীদের প্রত্যেকটা কামাই রুজি ব্যবসা চাকরিতে আল্লাহ বেশি বেশি বরকত বাড়ায় দেন। উলামায়ে কেরাম সুন্দর আয়োজন করেছেন, তাদের দিল ভালো মনে হয়, এজন্য আল্লাহ পাক আবহাওয়াকেও অনুকূলে রেখেছেন। প্রতি বছর এরকম আহলে হকের ব্যানারে সুন্দর আয়োজন করার তৌফিক কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের এই সুন্দর আয়োজন, এই মিল মোহাব্বত দায়েমান আল্লাহ কবুল করেন। আপনারা অনেকে সহযোগিতাও করেছেন, অত্যন্ত দিল খোলা মানুষ আপনারা, ভালো মনের অধিকারী। আমি খুব আনন্দিত আপনাদের দিলের হালাত বুঝতে পেরে। সবাই দিল খুলে দান করছেন, আরো টাইম নিয়ে করলে আরো দিতেন। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের 4টা পুরস্কার আছে, আল্লাহ 4টা পুরস্কার আপনাদেরকে দ্রুত আল্লাহ দান করেন। প্রথম পুরস্কার হায়াত বেড়ে যাবে, দ্বিতীয় পুরস্কার রিজিক বাড়বে,
তৃতীয় পুরস্কার মুসিবত দূর হবে। চতুর্থ পুরস্কার কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যাবে। দান করবেন বেশি বেশি। মুহররম মাস দান করার মাস, খরচ করার মাস। আল্লাহর রসুলের হাদিস, বেশি বেশি মুহররমের আশুরায় খরচ করো। তার মানে আতশবাজি করো। শুরু হয়ে যাবে আগামী সম্ভবত বৃহস্পতিবার আর শুক্রবার 10ই মুহররম। আশুরা, আশারা থেকে আশুরা। আশারা মানে 10 আর আশুরা মানে 10ম দিন। তো বলতেছিলাম ইংরেজিতেও 12 মাসে 1 বছর। প্রথম মাস জানুয়ারি উদযাপন করে নববর্ষ বলে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করে। নামাজ কম পড়লেও পরিচয় মুসলমান, দাড়ি না থাকলেও পরিচয় অধিকাংশের মুসলমান। পৃথিবীর মানচিত্রে পরিচিত এ দেশ মুসলিম দেশ, কথা ঠিক? তাহলে আরবি নববর্ষ পালন করেন না কেন? আরবি নববর্ষ পালন করবে পরের কথা, আরবি মাসের নামই জানে না। এমনকি আশ্চর্য, বাঙালি হিসাবে বাংলা মাসেরও নাম জানে না। যেই যুবকরা অকাতরে জীবন দিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, সেই দিনটাকেও খবর নেয়, উচ্চারণ করে ইংরেজিতে। সেদিন কোন দিন? কিভাবে স্মরণ হয় বাংলাদেশে? ভাষা দিবস কোন দিন? 21-এ। ওরা জীবন দিছিল কি ফেব্রুয়ারির জন্য? তো কেন এই সংস্কৃতি উল্টা পাল্টা হয়ে গেল? এগুলি বললে বলবে হুজুরেরা বেশি কথা কয়। কথা হুজুরেরা বেশি বলবে, কারণ এই জমিনে অধিকার হুজুরদের বেশি। যেদিনে জমিনে হুজুর থাকবে না, আল্লাহর শান বলার কেউ থাকবে না, দুনিয়াও থাকবে না। দুনিয়াও থাকবে না। এদেশে হুজুর আছে বিদায় এখনো আপনারা শান্তিতে আছেন। আকাম কইরা কেউ পার পায় না, যে দল আসুক। তবে আরো শান্তিতে থাকতেন যদি চুরি আর দুর্নীতি বন্ধ হয়ে যেত। তবে এটা ছিল সত্য কথা, 100 না ওভার 100 বলছি। লিখে রাখবেন ব্যানারে, ঘরের দরজায় টানায় রাখবেন, পারলে বাজারে ব্যানার টানায় দিয়ে লিখবেন, ততদিন পর্যন্তই বাংলাদেশ শান্তি যুক্ত হবে না, যতদিন পর্যন্ত জমিন থেকে দুর্নীতি আর জুলুম বন্ধ হবে না। ততদিন পর্যন্তই জমিনের জুলুম এবং দুর্নীতি বন্ধ হবে না, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আর কোরআন দিয়ে দেশ চালানো হবে না। আপনি মানেন আর না মানেন, কথা এটাই সত্য। কিন্তু সত্যটা আপনি মানেন না, কেমনে মানবেন? ভোটের আগের রাত্রে খাইছেন না? কি হাজি সাহেব, পীর সাহেবের মুরিদ, তাবলীগওয়ালা গোপনে খাইছে, কেউ তো টের পায় না। ওখানে খাইলে তো আর তাবলীগগিরি যাবে না, গোপনে খাইলে তো পীরগিরি যাবে না, গোপনে খাইলে তো ইমামতি ছুটবে না। যারা টাকা খাওয়াইছে ভোটের আগের রাত্রে, ওরাও নিকৃষ্ট জালেম। যারা টাকা খাইছে ওরাও নিকৃষ্ট জালেম। সরকারকে যারা গালি দেয়, গলা টিপে দেওয়া দরকার। নেতায় চুরি করে, দুর্নীতি করে, জানো বসাইছো কেন? এই আঙ্গুলের টিপের দাম নাই? যেই টিপটার সাথে পৃথিবীর কারো আঙ্গুলের টিপের ছাপ মিলে না, এই শাহাদাত আঙ্গুলের এই টিপটা তো এমন জায়গায় দেওয়া দরকার ছিল যে আমার টিপের পাওয়ার পেয়ে যেন আমার সন্তানকে ধর্ষণ করার সুযোগ না পায়। আমি এমন একজনকে আমি টিপ দিব, যেই টিপের পাওয়ার এমন ব্যক্তিকে দিব না যে আমার টিপের পাওয়ার নিয়ে আমার দোকানে ডাকাতি করবে, চাঁদাবাজি করবে। দিছো কেন?
এখন তোর মাইয়া রাতে পালাবে, কোনো চিৎকার দেওয়া যাবে না। তোর স্ত্রী লাইন ফাইন করবে, উল্টা পাল্টা মার্কেটে দৌড়াবে, পুরুষের সাথে ঘুমাবে, চিৎকার করা যাবে না, কারণ 500 টাকায় বিক্রি হয়েছে ভোটের আগের রাতে। কুত্তা কিনতে গেলে 500 টাকার বেশি লাগে, একটা গরু কিনতে 1 লাখ লাগে। মানুষ কিনতে 500 টাকা লাগে কেন? এটা কুত্তার চেয়ে খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ। পশুর দাম 1000, 1 লাখ, 20,000 একটা খাসি, খাসির চেয়েও খারাপ। আস্তা পাঠা, পাঠার চেয়েও খারাপ। 500 টাকায় বিক্রি হয়েছে, মিথ্যা বলতেছি? ভোটের আগের রাত্রে মানুষ বিক্রি হয়েছে কয় টাকায়? একটা বড় ভালো মুরগি কিনতে 500 টাকায় পাওয়া যায়। তাহলে মানুষের দাম মুরগির চেয়েও কম, গরুর চেয়েও কম, পশুর চেয়েও কম। তার মানে এটা পশুর চেয়েও খারাপ। নির্লজ্জ। আবার দাঁত ভেটকায় হুজুর দেখলে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আগামী জুমায় যদি কোনো ইমাম সাহেব বলে, মাগরিবের পরে, সূর্য ডুবার পরে শুনবে শুধু গাইবি আওয়াজ। কি আওয়াজ? বলবে 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে? পৃথিবীতে মসজিদের থেকে দামি আর কোনো জায়গা আছে? জানা থাকলে বলেন, আমি সেখানে যাব। পৃথিবীর উৎকৃষ্ট শ্রেষ্ঠ জায়গা কি? আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। আর সব থেকে খারাপ জায়গা হলো বাথরুম। কি? রাসূল বাথরুমে খারাপ না বলে বাজারকে খারাপ বললেন কেন? বলে বাথরুমে ওই গুনাহ হয় না যেই গুনাহ বাজারে হয়।